নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। রথযাত্রা মানেই জিলিপি। আর এই জিলিপি করার জন্য আমি একটা বাটিতে 1.5 বাটির মতো ময়দা নিয়ে নিচ্ছি। এবারে এই ময়দার মধ্যে দিয়ে দেব 3 চামচ ঘি। ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ঘিয়ের সঙ্গে ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই ময়দার মধ্যে দিয়ে দেব জল। আমি যে বাটির মাপে ময়দা নিয়েছি ওই বাটির মাপে 1 বাটি আমি জল দেব। এবার এই জলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, জলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে দেখুন। এবারে এই ময়দার মধ্যে দিয়ে দেব আমি ইনো। আমি একটা ইনো নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই ইনোর মধ্যে দেব সামান্য একটু জল, দিয়ে আবারও এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ইনোটাকে। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম হবে। আমার ময়দার ব্যাটারটা ঠিক এই রকম টাইপের ব্যাটারটা হবে। এবার আমি এটা এক সাইডে রেখে দেব। এবার আমি একটা গ্যাসে বাটি বসিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1.5 বাটি চিনি। যে বাটির মাপে ময়দা নিয়েছি ওই বাটির মাপেই আমি 1.5 বাটি নিচ্ছি চিনি। এবারে দেব 1 বাটি জল, দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দেখুন, চিনি শিরাটা ঠিক এইরকম হবে, একটু চ্যাটচ্যাটে ভাব। এবারে আমি চিনি শিরাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে আমি একটা দুধের প্যাকেট নিচ্ছি। এবারে এই দুধের প্যাকেটের মধ্যে আমি এই ময়দার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটাই দুধের প্যাকেটের মধ্যে আমি দিয়ে দেব। আমি আজকে এই দুধের প্যাকেট দিয়েই জিলিপিগুলো বানাবো। আমি এই দুধের প্যাকেটের মধ্যে ময়দার ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে এবারে মুখটা আমি একটা গার্ডার দিয়ে এঁটে দেব। এবার এর মুখটা আমি একটু কেটে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়েছে কি আমি একটুখানি ব্যাটার দিয়ে দেখে নেব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই ছাঁচের ওপরে একটা জিলিপি করে নেব।
ছাঁচায় দিলে জিলিপির শেপগুলো ঠিক থাকে, এই জন্য আমি ছাঁচাই করে জিলিপিগুলো করে নিচ্ছি। আবারও আমি ছাঁচাই করে দেখুন জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমি জিলিপিগুলো লাল লাল করে ভেজে নেব। জিলিপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে দেব। জিলিপিগুলো গরম থাকতে থাকতেই আমাকে রসের মধ্যে দিতে হবে, নইলে জিলিপিগুলোতে রস ঢুকবে না। এবারে রসের মধ্যে জিলিপিগুলো একটু উল্টে পাল্টে রসে দিয়ে দেব। দেখুন জিলিপিগুলো আমার রস নিয়ে নিয়েছে, এবার আমি তুলে নেব। আমার জিলিপিগুলো সব হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন জিলিপিগুলো, কতটা খাস্তা হয়েছে আর রসালো। দেখুন কত রস ঢুকেছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আজ আসি।